চাল কাউকে একটু জিজ্ঞেস করিনি। নাফিয়া, আসলে আমি একটু ক্ষীর বানাচ্ছিলাম, রান্নাঘরে জিনিসপত্র পাচ্ছি না, তুমি একটু হেল্প করে দেবে? হ্যাঁ বৌদি, করে দিচ্ছি, চলো। সায়নের কি সত্যিই কিছু মনে নেই? বাবা, সায়নী খুব স্মার্ট, আমার মনে হয় ওর সবকিছু মনে আছে, ওকে না বিশ্বাস করা উচিত নয়। আমার চিন্তা করো না, যতক্ষণ আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি ছাড়বো না ওকে। কিন্তু আমরা কি করে করব? ও খুব চালাক। মানুষ তার প্ল্যান লুকিয়ে রাখতে পারে, কিন্তু ভয় নয়। এবার দেখতে থাকো আমি কি করি। পিসেমশাই, আপনি এখানে? কিছু লাগবে আপনার? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে, তারপর দেখলাম পায়েসের গন্ধ। আসলে আমার শরীরটা ভালো নেই, যদি তোমার অসুবিধে না হয় তো এই পায়েসটা আমার রুমে দিয়ে আসবে? হ্যাঁ পিসেমশাই, আপনি গিয়ে আরাম করুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। ব্যাস, পেট ভরে খেয়েছি। খুব ভালো খাবার বানায়, তাই না কণিকা? ক্ষীর সবার জন্য। ঠাকুমা, এটা আপনার জন্য, এটা আপনার জন্য। আরে বাহ, পায়েসটা দেখেই তো মনে হচ্ছে যে এটা খুবই সুস্বাদু খেতে হবে। খেয়ে দেখুন ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠাকুমা, পিসেমশাই বলছিল যে উনি ক্ষীর নিজের ঘরে খাবেন। ওনার ঘর কোন দিকে? মা, ওপর থেকে 3 নম্বর। ঠিক আছে, আমি ওনাকে ক্ষীর দিয়ে আসছি। হ্যাঁ। বাবা, আমার মনে হয় না তোমার প্ল্যানটা সাকসেসফুল হবে। সায়নী যদি মিথ্যে বলে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওই সত্যিটা সামনে আসবে, শুধু দেখতে থাকো। পিসেমশাই, 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 আরে উনি তো ঘরে নেই, এখানেই রেখে দিচ্ছি। সম্পর্কের মোহমায়ায় কত ভালো ভালো লোক জড়িয়ে পড়ে, আর এ তো একজন সামান্য মেয়ে। আমি বুঝতে পেরেছি বাবা, ওর চোখের জল, অনুভূতি আমাদের সবকিছু বলে দেবে। ও যদি নাটক করছে তাহলে ওর ভাইয়ের ফটোয় মালা দেখে ও থাকতে পারবে না।
এবার দেখতে থাকো কিভাবে ওকে ফাঁদে ফেলতে হয়। আমি তো ভুল বলেছিলাম, ওর তো কিছুই মনে নেই দেখছি। ওর যদি মনে থাকতো তাহলে এতক্ষণে কেঁদে কেটে চারদিক ভাসিয়ে দিত একেবারে। ঠিকই বলছো তুমি। ওর স্মৃতিশক্তি ফিরে আসেনি বলে এটা তো মেনে নিতে পারি না যে ওর করণের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওকে যদি এই বাড়িতে ফিরিয়ে আনতেই হয় তাহলে শুদ্ধিকরণের পুজো করতে হবে, না হলে এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। শুভ, ক্ষমা করে দাও আমাকে। বাড়িতে আজকে যা হলো তা হওয়ার কথা নয়। পিসিমাও মাঝে মাঝে। আপনি কেন ক্ষমা চাইছেন? আমি পিসির ওপর একদমই রেগে নেই। ওনার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছেন। তুমি এত আপসেট কেন? শুভ স্যার, আমার ইউগ ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, ইউগ একদম ঠিক আছে। কেন? আমি পিসমশার ঘরে ক্ষীর দিতে গিয়েছিলাম, সেখানে আমি ইউগের ছবি দেখলাম, আর সেই ছবিতে মালা দেওয়া ছিল। এই লোকটাও না কখনো পাল্টাবে না। শুভ স্যার, আমার পরিবার খুব চিন্তায় আছে নিশ্চয়ই আমার জন্য। আমি একবার ওদের সাথে দেখা করতে চাই প্লিজ। কিন্তু সায়নী, আমি জানি আমি যেটা বলছি সেটা খুব মুশকিল আপনার জন্য, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। সায়নী, আমাকে একবার দেখা করতে দিন ওদের সাথে। শোনো আমার কথা। তুমি তো বলো যে সবুরে মেয়েও ফলে, তাহলে একটু ধৈর্য ধরো আমার জন্য। আপনি তো জানেন আমাদের পরিবারকে, আমাকে ওরা ভীষণ ভালোবাসে। আমাদের সত্যিটা জানার পরে ওরা আমাদের সাথেই থাকবে। দেখো, তুমি ঠিক হয়ে গেছো, এটা যত আড়াল করে রাখা যাবে ততই বেটার। তাহলেই আমরা সত্য উদ্ঘাটন করতে পারবো। বুঝতে পারছি আপনার সব কথা আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু আমি আর পারছি না। আমাকে শুধু একবার দেখা করতে দিন প্লিজ। আমি বুঝছি তোমার কথা, আর ওই লোকটাকে যখন আমি চোখের সামনে দেখি তখন আমার রক্ত ফুটে ওঠে। কিন্তু কি করব, যদি আমাদের এই যুদ্ধটা জিততে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। নাভিয়া, ওই ডিভোর্সের পেপার কোথায়? আমাকে উকিলের কাছে যেতে হবে এই ফর্মালিটিস পূরণের জন্য। ওটা তো এখনো আমি সাইন করিনি বাবা। সাইন করেনি মানেটা কি? এতদিন তোমার কাছে পড়ে আছে। হ্যাঁ, সাইন করে দেবো। আমার কাছে আর সময় নেই নাভিয়া, সাইন করে দাও। কামন বাবা, আমাকে ভাবার জন্য একটু সময় দাও। সময় চাই? নাভিয়া মা, আমাদের কাছে সময় থাকতে হবে দেওয়ার জন্য। তুমি এত জেদ করছো কেন বাবা? হোয়াট ডু ইউ মিন জেদ করছো কেন নাভিয়া? দেখো, খুব তাড়াতাড়ি সব সম্পত্তি তোমার নামে হতে চলেছে। আচ্ছা, তুমি সাইন করোনি তো? ঠিক আছে, এখনই করে দাও, নো প্রবলেম। কামন, পেপারস কোথায়? চলো, কামন, গুড গার্ল, সাইন করো। বাবা, বললাম তো আমার একটু সময় চাই। মা, সময় আমাদের কাছে নেই, আর সময় এমন একটা জিনিস যেটা ওই বালের মতো হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আর সময় থাকতে যদি তা ব্যবহার করতে না পারো তাহলে সারা জীবন পস্তাতে হবে। বাবা থামো। নাভিয়া, সত্যি করে বলো ব্যাপারটা কি? নাভিয়া, কি হচ্ছে কি? বাবা, আমি প্রেগনেন্ট। কি? তুমি শুনতে পেলে না? আমি সত্যি প্রেগনেন্ট, আর আমার সন্তানের বাবা হলো ইউগ। তাহলে তুমি এটা বলতে চাইছো যে এই বাচ্চাটার জন্য তুমি ওই ইউগের সঙ্গে থাকবে?
আমি বললাম যে আমার ভাবার জন্য একটু সময় এই চাই। বাচ্চা যদি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তো অ্যাবর্শন করো। বাবা, ঠিকই বলছি। এই বাচ্চা, স্বামী, ঘর সংসার এসব পরেও হতে পারে না ভিয়া, কিন্তু এই যে যেটা আমি এখন বলছি এটা পরে হতে পারে না। এই পুরো সম্পত্তি তোমার হতে পারে, আর সেই জন্য প্লিজ সাইন করে দাও এখানে। এখানে যা কিছু হচ্ছে তাতে আমার সন্তানের কোনো দোষ নেই। ঠিক আছে ঠিক আছে, ভালো করে ভাবো আর সময়টা তোমার হাত থেকে বেরিয়ে যেতে দেখো, তারপর সারা জীবন কাঁদবে। সময় আর কখনো ফিরে আসবে না। এই নিন আপনার চা। সায়নী, হ্যাঁ, দেখো তুমি যে ঠিক হয়ে গেছো, আমরা কিন্তু এই বিষয়টা কাউকে জানাতে পারবো না এখন, না হলে আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। এরকম একদমই হবে না, আপনি চিন্তা করবেন না। প্ল্যান? এরা দুজন আবার কোন প্ল্যানের কথা বলছে? আমি জানি এটা খুব মুশকিল আমাদের জন্য, কিন্তু এতটা এগিয়ে আসার পর খেয়াল রাখতে হবে যেন পরিণতিটা ভালো হয়। আপনি চিন্তা করবেন না, এরকমই হবে, সব সব ঠিক হবে। আচ্ছা, কি প্ল্যান তোমার আজকে? আজ আমি ভাবছিলাম যে আপনি বলেছিলেন না আমরা শপিং এ যাব, তারপর আমরা ডিনারের জন্য যাব, আর সময় থাকলে একটা সিনেমা দেখে আসবো। শপিং করতে? হ্যাঁ, আমি লিস্ট বানিয়েছি, আমি নিয়ে আসছি। আরে তোমার আবার কি হলো? আমি আবার? এই তো হ্যাঁ, তুমি যেরকম বলছো সেরকমটাই হবে। আমরা যাব। আর আপনার মনে আছে আপনি এটাও বলেছিলেন যে অফিসের পরে আপনি আমাকে মন্দিরে নিয়ে যাবেন? ও, অফিসে এত কাজ থাকে না, আমি ভুলেই গেছি। যাব যাব। ঠিক আছে। তুমি সত্যি বাঁচিয়ে নিলে আজকে। শুভ স্যার, এই ব্যাপারে কোনো আলোচনা আমরা এখানে করব না, সেফ না। ঠিক বলেছো তুমি। কোথায় রাখলাম আমার চশমাটা? আরে এখানেই তো ছিল। চশমাটা না পেলে আমি কি করে যে কি করব? ওষুধটাও তো খেতে হবে, আর চশমাটাই পাচ্ছি না। ঠাকুমা, হ্যাঁ, দুধ। আপনি কি খুঁজছেন? আরে বৌমা, আমার চশমাটা আমি এখানে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। আর তুমিই বলো, চশমাটা না পাওয়া গেলে আমি ওষুধটা কি করে খাবো বলো তোমা? এই ব্যাপার, এক মিনিট। হ্যাঁ, আপনার ওষুধ। মা, তুমি কি করে জানলে যে ওষুধটা ওখানে থাকে, আর এই ওষুধটা তুমি ওখানেই পাবে? আসলে ঠাকুমা, আমি প্রথম যে ড্রয়ারটা খুললাম ওখানেই ছিল। আরে রাধে রাধে, রাধে রাধে মা। তুমি এইভাবে আমার কাছে আসা যাওয়া করো, আসতে যেতে কথা বলতে বলতে হয়তো তোমার স্মৃতি সব ফিরে আসবে। ঠিক আছে ঠাকুমা, এই সুযোগে আমরা দুজনে মিলে অনেক গল্প করে নেব। এইটা ভালো কথা। বেঁচে থাকো, বেঁচে থাকো। আপনার ওষুধটা নিন। কি হলো কি? বাবা, তুমি বিশ্বাসই করতে পারবে না এক্ষুনি আমি যা দেখেছি। কি? সায়নী দিদার ওষুধগুলো এত সহজে খুঁজে বের করে দিল, যেন ওর জানা আছে যে ওগুলো কোথায় থাকে। কি বলছো কি তুমি? আমি তোমাকে বলেছিলাম না ও নাটক করছে, ওর সবকিছু মনে আছে। ওর যদি সবকিছু মনে আছে তাহলে সেদিন ইয়োগের ছবি দেখে ও কোনো রিঅ্যাক্ট করেনি কেন? এটা তো বলতে পারছি না, কিন্তু আমি এটা জানি যে ও দিদার ওষুধগুলো এত সহজে খুঁজে বের করে দিল যেন ওর সবকিছু জানা আছে। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে, নইলে আমাদের খেলা শেষ।
আচ্ছা নাভিয়া, একটা উপায় আছে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, যে করেই হোক সায়নীকে এখানে নিয়ে এসো। কিন্তু কেন? তোমার প্ল্যানটা কি? যেমনটা বলছি সেটা করো নাভিয়া। ওকে বাবা। বৌদি, তুমি কি তৈরি করছো? আমি তো দুপুরের জন্য খাবার বানাচ্ছি। ওই অ্যাকচুয়ালি আমার একটু মার্কেটে যেতে হতো, তুমি যাবে আমার সঙ্গে? টেলারের কাছে একটু কাজ ছিল, আমি একা একা গেলে বোর হয়ে যাব, তাই তোমায় জিজ্ঞেস করছিলাম। নাভিয়া, যদি আমি চলে যাই তাহলে খাবার কে বানাবে? রান্না তো পিসি করে নেবে, আমি তোমাকে একটু শপিংও করাবো, যদি তোমার কিছু মনে পড়ে যায় মার্কেট দেখে। না, আমি যেতে পারবো না, সবার খাবার সময় হয়ে গেছে, আমার যাওয়া হবে না গো। পিসি চলে এসেছে তো। পিসি, তুমি একটু কিচেনটা সামলে নেবে, আমি আর বৌদি একটু মার্কেটে যাব। না না, পিসি একা কি করে করবে? তুমি সামলে নেবে তো? প্রবলেম সলভড। না, চলো চলো আমার আমি সঙ্গে কি করে চলো, যেতে পারবো? চলো চলো বলছি, আরে চলো চলো। রাধা, আজকের দিনটা খুব ভালো। যদি এই পুজোটা হয়ে যায় না, তাহলে লাভই হবে আমাদের। হ্যাঁ গো, একদম ঠিক বলেছ। তাছাড়া ও এই কথা বলছিল যে পুজোর পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আরে রাধা, আমাদের ঠাকুরমশাইকে আমাদের পায়জামার পাঞ্জাবি দান করতে হবে, তাহলে এই দোকান থেকে নিয়ে নি। এই তো ঠিক কথা, পায়জামা পাঞ্জাবি তো নিতেই হবে ঠাকুর মশাইয়ের জন্য। চলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, একটা খুব ভালো পায়জামা পাঞ্জাবি দেখান। হ্যাঁ ম্যাম। তাড়াতাড়ি। হ্যাঁ। এই নাভিয়াটা আবার কোথায় গেল? এতক্ষণে তো ওর এখানে চলে আসার কথা। দেখুন। আরে বাহ, খুব সুন্দর। কত দাম দাদা এটার? বেশি না, ওই 5,000 টাকা মাত্র। হ্যাঁ, 5,000? হ্যাঁ ম্যাডাম। আরে না না, অনেক দাম, একটু কম দামের দেখান না। ছেড়ে দাও না রাধা, এমনিতেও দান ধ্যান করতে গেলে তার আবার দাম দেখলে চলে নাকি? না না, এটা বেশি দাম বলছে, আর একটু কম হলে ভালো হয়। দাদা, একটু কম দামের দেখান না। রাধা, এমনিতেও এটা সায়নী আর যুগের মঙ্গলের জন্যই তো করা হচ্ছে। কে বলতে পারে এটার জন্য ঈশ্বর আমাদের মঙ্গল করবেন? এটাই নেওয়া হোক। তা নয়, ঠিক কথাই বলেছ, কিন্তু অনেক দাম এটা, একটু কম দামের নেব বলো। আচ্ছা দাদা, একটু কম দামেরই দেখান। আচ্ছা সত্যেন্দ্র, ওইটা একটু দেখাও না। হ্যাঁ। বৌদি, বলো। আমার ছেলে না ওই ভেতরে কোথাও বসে আছে, আমি দেখা করে আসছি। ততক্ষণ মার্কেটে একটু ঘোরো, যদি কিছু ভালো লাগে আমায় বলো। ঠিক আছে নাভিয়া। নাভিয়া, 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 তোমার পার্স আমার কাছে। আরে ওর পার্সটাই তো আমার কাছে, ও কি করে? বাবা, তুমি যা বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি। সায়নী এখানে চলে এসেছে বাবা। এবার তোমার প্ল্যানটা কি? আমি সায়নীকে মার্কেটে নিয়ে এসেছি। পিসমশাই এখানে কি করছে? এটা ওদের দুজনের চাল নয় তো? তাই বোধহয় নাভিয়া আমাকে এখানে নিয়ে এসেছে। কি চাই ওরা দুজন? আরে কাকিমারা তো। কাকিমাদের সাথে একটু যদি কথা বলতে পারতাম, কিন্তু আমি তো এটা করতে পারবো না। যদি আমি এটা করি তাহলে পিসমশাই আর নাভিয়া জানতে পেরে যাবে যে আমার স্মৃতি ফিরে এসেছে। বাবা, তুমি কি করতে চলেছো? কিছু বলবে কি? ওর মুখোশটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি নাভিয়া, শুধু দেখতে থাকো।
ঠিক আছে, এই কম দামেরটাই দিয়ে দিন। ঠিক আছে। সত্যেন্দ্র, হ্যাঁ দাদা। আর একটা কুর্তা পায়জামা এখানে রেখেছিলাম, কোথায় চলে গেল বলো তো? একটু দেখো তো। এক্ষুনি তো এখানেই রেখেছিলাম। আরে একটু তাড়াতাড়ি দেখো না, আজকাল যখন তখন তো চুরি হচ্ছে। হ্যাঁ দাদা। এই যে দাদা, আমাদের বিলটা একটু তাড়াতাড়ি এক দিয়ে মিনিট, দিন। এক মিনিট। আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, দিয়ে দিন না আমাদের জিনিসটা। ম্যাম, আপনার ব্যাগটা একটু দেখান। কেন? আমাদের যে জিনিসটা হারিয়েছে সেটা খুঁজে পাচ্ছি না। আরে আপনার দোকানে জিনিস হারিয়েছে, আপনি দোকানে খুঁজে দেখুন। আরে ম্যাডাম, যখন লুকানোর কিছু নেই তাহলে কি আসে যায়, দেখিয়ে দিন না। আরে লুকোবার তো কোনো কথাই নয়, আমাদের ব্যাগে কেন? রাধা, একটু থামো। আপনি বিশ্বাস করছেন না? নিন, দেখিয়ে দাও একটা। আরে বাবা, এটা ভালো তো- করে খুঁজে দেখুন, দেখে নিন। এটা কি? হ্যাঁ, বাহ, কি মানুষ আপনারা! আপনাদের মতো ভদ্রসভ্য মানুষরাও আজকাল চুরি করছে। এটা আমি জানি না আমার ব্যাগের ভেতরে কি করে এলো। একে তো চুরি করেছেন, তার উপরে আবার গলাবাজি করছেন। এবার তুমি কি করবে সায়নী? এবার তোমার আসল পরিচয় সকলের সামনে আসবে। তুমি